জ্ঞানেরি জোৎস্না রব্বি জিদনি ইলমা। অজ্ঞানীদের অন্ধ দেলে, অজ্ঞানীদের অন্ধ দিলে, অজ্ঞানতার অন্ধ দেলে দাও জ্ঞানেরি জোৎস্না রব্বি জিদনি ইলমা, ইয়া রব্বি জিদনি ইলমা। আর অজ্ঞানতার অন্ধ দিলে, অজ্ঞানীদের অন্ধ দিলে দাও জ্ঞানেরি জোৎস্না। ইয়া রাব্বি জিদনি ইলমা, ইয়া রাব্বি জিদনি ইলমা। অজ্ঞানী নাই আমার মতো, ভান্ডারি তোমার এই জগত। অজ্ঞানী নাই আমার মতো, আজিনজাম তোমার এই জগত কত পিরাউলিয়া ঋষির মতো, কত পিরাউলিয়া ঋষি মতো, কত অলিয়া উলিয়া আর ঋষির মতো আমায় চরণ দাও না। রব্বি জিদনি ইলমা, ইয়া রব্বি জিদনি আমি তোমার কোরআন পড়ব বলে, নবীর হাদিস জানব বলে, তোমার কোরআন পড়ব বলে, দয়াল নবীর হাদিস আমি জানবো বলে, তাই আমার এই পচা দেলে, তাই আমার এই পচা দিলে, জাহিদ চান তাই আমার এই মরা দেলে দাও জ্ঞানেরি অঞ্জনা। রব্বি জিদনি ইলমা, ইয়া রব্বি জিদনি ইলমা। রাব্বি জিদনি ইলমা, ইয়া রাব, রাব্বি জিদনি ইলমা, ইয়া রাব, রাব্বি জিদনি ইলমা। আসতে একটু আমি তো অনেক টাইমের জন্য চলে যাব, তাই আমার গ্রামবাসী সহ আমার ভালোবাসার মানুষ যারা আসছে তাদেরও যেন একটু লাভ হয়, তাই না? এই যে এগুলা কি করবো আমি, আমার দরকার নেই, কিন্তু তারা তো দিচ্ছেই, তাদের জন্য একটু লাভ হয়। দুটো কথা বলে যাই, ঠিক না? বাবা এই একদিন দয়াল নবী
রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ছোট্ট করে বলবো, খুব জ্ঞানের কথা ধরে নেবে। একদিন দয়াল নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ রাস্তায় দেখতে পেল আবু জেহেল দাঁড়িয়ে আছে একটা বড়ই গাছের সামনে। একটা বড়ই গাছ, একটা বড়ই গাছের সামনে। একটা বড়ই গাছের সামনে হ্যাঁ বাবা। আবু জেহেল দাঁড়িয়ে আছে। তো আবু জেহেল হঠাৎ করে একটা বড়ই হাতের ভিতরে নিয়ে এরকম ভাবে চুপ মারে বসে আছে। বসে আছে তো দয়াল নবী যাচ্ছে, ডাকছে, এই মোহাম্মদ এদিকে আস, এদিকে আয়, এদিকে আয়। আবু জেহেল ডাকছে, আমার কথা আবার ভুল বুঝবে না। মোহাম্মদকে ডাকছে আবু জেহেল, এই মোহাম্মদ এদিকে আয়। তখন আসছে চাচা যান, বলেন চাচা যান। বলে তুই নাকি নবী হয়েছিস, তো বল দিকে আমার হাতে কি বল। বলে চাচা আমি যদি বলতে পারি তুমি কলমা পড়বে। বলে সেটা পরে দেখা যাবে, তুই আগে বল। বলে আমি তো দেখি তোমার হাতে পাথর, তোমার হাতে পাথর। উপরে তাকিয়ে দেখে বড়ির গাছে যা বড়ি ছিল সব পাথর হয়ে গেছে। জয় গুরু, জয় গুরু। উপরে তাকিয়ে দেখে বড়ির গাছে তখন মোহাম্মদকে আবু জেহেল বলেছিল তুই একটা জাদুকর, তুই একটা জাদুকর। তো আমি ওদিকে বলবো না, তাই ল্যাঙ্গুয়েজ বোঝায় রাখবে। ব্রেনকে সঠিক জায়গায় কাজে লাগিয়ে আমার কথাটা শুনবে। কি সেখানে যদি তুমি দেখো যে তুমি ওই যে রাস্তায় জাদু করে সে টাকা বানায় না, জাকির কাকা জাদু করে সে টাকা বানায় না, তো এমন ভাবে তুমি একটা গুরুর দরবারে গেলে আর আসলে তোমার জাদুর মতো কিছু হয়ে গেল আর কি হয়ে গেল। তো তাই সাধক কি বলে গেল গানের ভিতরে, কি বললো একটু খেয়াল করো। গোলাম মঈনুদ্দিনের এই ভাবনা, আল্লাহর জ্ঞান বিনে আর কিছুই চাই না। মঈনুদ্দিনের এই ভাবনা, ভাবনা, ভাবনা। আব্দুল আওয়াল লে এই ভাবনা, আমার আজিম চাঁদের জ্ঞান বিনে আর কিছুই বুঝে না। তোমার জ্ঞানে কেউ হইলে জ্ঞান, আরে তোমার জ্ঞান কেউ হইলে জ্ঞানী। তোমার জ্ঞানে কেউ হইলে জ্ঞানী, তার নাই তো চিন্তা। এই, আল্লাহ যদি কাউকে একটা জ্ঞান দিয়ে দেয় তুই আজ থেকে বড় লোক হয়ে যাবি, ওর আর চিন্তা ভাবনা আছে? না বাবা। আল্লাহ যদি কাউকে বলে আজকে তুই ফকির হয়ে যাবি, ওর আর চিন্তা ভাবনা আছে? হ্যাঁ মাওলা তোমার জ্ঞানে হইলে জ্ঞানী, তোমার জ্ঞানে হইলে জ্ঞানী। আর তোমার জ্ঞানে হইলে জ্ঞানী কেউ নাই তো চিন্তা ভাবনা। রব্বি জিতনি ইলমা, ইয়া রব্বি জিতনি ইলমা। অজ্ঞানতার অন্ধ দেলে, আর জ্ঞান তার অন্ধ দেলে, অজ্ঞানতার অন্ধ দেলে দাও জ্ঞানের জোছনা। রব্বি জিতনি ইলমা, ইয়া রব্বি জিতনি ইলমা, ইয়া রব্বি জিতনি ইলমা, ইয়া রব্বি জিতনি ইলমা। রব্বি ইয়াসির ওয়ালা তুআসির ওয়াতাম্মিম আলাইনা বিখাইর।